হ্যালো এভরিওয়ান, আমি মিতু আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি এই বিকেলবেলা থেকে। তো আজকে বিকেলে খাবারের জন্য বানিয়ে ফেলছি ভেজ আলুর চপ। অনেকদিন ধরেই ভাবছি যে ভেজ চপ একটা বানাবো, তো সেটা আলুর চপ আর কি। তো প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর এরকম সমস্ত রকম সবজিগুলো দিয়ে এই আলু সেদ্ধটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে নুন, মিষ্টি, গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে, আর এখানে আমি এটা ভাজা গুঁড়ো মশলা রেখেছিলাম, তো এটা নামানোর আগে দিয়ে এখন এটাকে ঠান্ডা করতে দেবো। এটা হয়ে গেছে। 1 ঘন্টা ঠান্ডা হওয়ার পর তারপরে আমাকে এভাবে ভালো করে শেপ করে নিতে হবে, মানে যেই শেপটা আমি পছন্দ করি। গোলও হতে পারে, চারকোনা হতে পারে, আমার গোলটাই ভালো লাগছে বেশ। এরকম করে নিলাম গোল গোল করে। আর ওখানে যে কালো বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, আর এখানে ব্রেড স্ক্যাম রয়েছে। তো এগুলো দিয়ে এখন ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ব্রেড স্ক্যামটা দুবার করে রিপিট করে এটাকে সুন্দর করে এখন বানিয়ে নেব। অনেক দিনই বানানো হয় না, আর তো গুড্ডু খেতে চেয়েছিল। আর একটা বলে দিই, আজকে কিন্তু মাদার্স ডে। তো যাই হোক, মাদার্স ডে তো মাদেরকে, আমি নিজেও মা, আর যারা যারা তোমরা মা হয়েছো আর আমাদের যারা মারা রয়েছে তাদের সবাইকে আমাদের তরফ থেকে মাদার্স ডের জন্য শুভেচ্ছা রইল। সব মারাই জানি ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, গুড্ডু আজকে স্কুলে গেছিলো, আর স্কুল থেকে এসে আমার জন্য আবার একটা ছবি এঁকেছে, আমি পরে দেখিয়ে দেবো। আর এই যে আমাদের তৈরি ভেজ আলুর চপ, মানে নিরামিষ আর কি। তো আর এখানে কিছুটা আলুও ভেজে নিয়েছিলাম, আর সস নিয়েছি, মেয়োনিজ নিয়েছি। গুড্ডু তো খুব খুশি হয়ে গেছে দেখে। ও বলছে আগে ফার্স্টে আমি খেয়ে দেখবো। আমি খেয়ে দেখো তুমি। এই যে ওর কাছে এগুলো সব কিছুই ভালো হয়েছে খেতে, আর গরম গরম বানিয়ে দিয়েছি তো, আর খেতেও মনে হয় ভালোই হয়েছে। বলছে মা খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, দেখি এবার বর্মশাই খেয়ে কি বলে। ও তো বলছে ভালো হয়েছে, যদিও আমি টেস্ট করিনি। এবার আমি একটা নিয়ে খেয়ে দেখি, তারপরে বলছি কেমন হয়েছে। ভিতরটা বেশ ভালোভাবেই হয়েছে, ঠিকঠাক একদম। আমি এবার একটু খেয়ে দেখছি, দেখি কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো, একদম মুচমুচে হয়েছে আর কি। যাই হোক, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। মানে এখন তো গ্রীষ্মকাল বলেছিলাম না আগের ব্লগে, সামার। তো সামারে তো 8টা থেকে 9টা, মানে 9টা অবধি রাত্রে এখানে দিনের আলো থাকে। আর দিনের আলো থাকে জন্যই, সেজন্য আমরা বেরিয়ে পড়বো এখন। এই যে রেডি হয়ে গেছি, গুড্ডু রেডি হয়ে গেছে, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমার বরমশাইয়ের কথা বলবেন না, কারণ সে তো শীত, গ্রীষ্ম, বর্ষা এখানে। ও সবসময় অফিস কমপ্লিট হয়ে গেলে, মানে অফিসের কাজ, তারপরেও 1 ঘন্টার জন্য দৌড়ে আসে 4 থেকে 5 কিলোমিটার। আর আমি আর গুড্ডু, যেহেতু গুড্ডুর স্কুল থাকে, স্কুল থেকে এসে, আর এখানে শীতকাল তো 3টের সময় অন্ধকার হয়ে যায়, যেহেতু এখন সামার, তখন 9টা অবধি যেহেতু দিনের আলো, সেজন্য আমরাও একটু বেরিয়ে পড়লাম। মানে এই 2 মাস আর কি, এই বিকেলবেলা করে হয়তো 40 মিনিট 50 মিনিটের মতো হাঁটাহাঁটি করব, তারপরে আবার হাঁটতে হাঁটতে এসে রান্না টানা করি। তো চলো, এটা আমাদের একেবারে ঘরের সামনেই বিল্ডিংগুলো, আর এই বিল্ডিংগুলোর পিছনেই রয়েছে পার্ক, আর সেখানে পরপর 3-4খানা পার্ক রয়েছে। আর তো যাই হোক, বিকেলে 6টার মতন বাজে। তো রেডি হয়ে সবাই মিলে এখন যাচ্ছি, ওই পার্কের দিকেই যাব। ইভিনিং ওয়াকটাও হয়ে যাবে, আর আমার হাজব্যান্ড তো একটু দৌড়াবেও, দৌড়াতেই বেশি পছন্দ করে। আমি আর গুড্ডু একটু হাঁটবো আর কি। আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর, পার্কের রাস্তাগুলো। এই যে গুড্ডু আর আমি এখন হাঁটতে শুরু করে দিয়েছি। এরপরে আমায় একটু কিছুক্ষণ বসবো, তারপরে গুড্ডুকে ওর বাবা দৌড়াবে। মানে গুড্ডুর ইচ্ছা মায়ের সাথেও কিছুক্ষণ হাঁটবে, ও বাবার সাথেও হাঁটবে। আর এখানে যারা বয়স্ক রয়েছে সামনে চলে গেল, তারা বয়স্ক লোকরা কিন্তু এখানে দৌড়াদৌড়ি করে দল বেঁধে আর কি। তারা ফিট থাকতেই বেশি পছন্দ করে। আর রাস্তাগুলো এত সুন্দর না, মানে দৌড়ানোর জন্য, হাঁটার জন্য একদম পারফেক্ট এখানে। আর আমরা যখন দৌড়াই বা হাঁটাহাঁটি করি, এখানে ওয়েদারটা এতটাই ভালো, ফুরফুরে হাওয়া, মানে একটুকু ক্লান্তি বা আমরা ঘেমেও যাই না। তার কারণ এখানে হাওয়াও হয়, গরমের সাথে সাথে সুন্দর হাওয়া, সেজন্য অতটা খুব একটা খারাপ লাগে না। অনেকক্ষণ দৌড়ানো যায় এবং হাঁটাও যায় আর কি। তো যেতে যেতে এই পার্কটা পড়লো কাছে, তাই আমি বললাম, গুড্ডু বলছে যে মা আমি একটু পার্কেও খেলবো। তো ভাবলাম চলো, ওখানে 10-15 মিনিট ছিলাম আমরা। এই যে এখানে একটু খেলবে, আর এটা একটু বেশ কঠিনই আছে, ধরে ধরে নামাতে হচ্ছে আমাকে। 2-1বার প্র্যাকটিস করলে পারবে আর কি। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর এই যে মাদার্স ডেতেও আমাকে কী দিচ্ছে,
সবাই দেখে নাও। স্কুল থেকে এসে এই ছবিটাও আঁকানো হয়েছে। যেহেতু মাদার্স ডে আর গুড্ডুর একটু আবদার ছিল আজকে একটু অন্য কিছু খাবে, মানে ওর পছন্দের খাবার নুডলস। তো এই হক্কা নুডলসটা ছিল ঘরে, তো সেটাই ভাবলাম রাত্রেবেলা একটু চাইনিজ খাবারই করি। আর কিছু ফ্রিজে দেখে একটু চিকেন ছিল, এই হক্কা নুডলসটা বানাবো আর চিলি চিকেন করব। এই যে নুডলসটা আমি ভালো করে এখানে সেদ্ধ করেও নেওয়া হয়ে গেছে আমার, বেশি কিছু দেব না, আর ওই একটু ডিম দিয়েই করবো আর কি। আর এখানে চিলি চিকেনের জন্য সব কিছু কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে সব কিছু দিয়ে এখানে মেখে নিয়েছি আর কি। চিলি চিকেনটা এক সাইডে করবো, আর চিলি চিকেনের মধ্যে কী কী দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ রেখেছি, একটু আদা আর রসুন কুচি, টমেটো আর একটু ক্যাপসিকাম ছিল। তো যেগুলো ছিল ভাবলাম আজকে এগুলো শেষ করে দিই, তারপরে কালকে আবার বাজার করে অন্যরকম রান্না করা যাবে। এখানে ডিম, পেঁয়াজ আর গোলমরিচগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কর্নফ্লাওয়ার গুলানো যে চিকেনটা রয়েছে সমস্ত কিছু দিয়ে চিলি চিকেনের জন্য ওটা ভাজছিলাম। আর এটা বেশ ঝরঝরে হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো আর এখানে একটু নুন দিয়েছি, আর ডিমটা ফেটিয়ে দিয়েছি আগেই বললাম। তো এইভাবে ভালো করে একটু বানিয়ে নিচ্ছি। আমাদের রেডি চাইনিজ মেনু আজকে, চিলি চিকেন আর হক্কা নুডলস। মাদার্স ডেতে স্পেশাল মেনু এটাই, মানে গুড্ডুর ইচ্ছা মতোই রান্না করলাম আজকে। আর এই দেখো দিনের আলো, মানে এখন ওই 8:30 মতন হয়তো বাজে। এগুলো দেখলে তো বাচ্চাদের আরও খিদে পেয়ে যায় বেশি। অনেকদিন পরেই বানালাম আজকে হক্কা নুডলস আর এই চিলি চিকেনটা। তো যাই হোক, টাইমটাও দেখিয়ে দিচ্ছি কটা বাজে, মানে একদম দিনের আলোতেই ডিনারটা সেরে ফেলছি আমরা, 8:34। তো চলো এখন খাওয়া যাক। একেবারে দিন 9টার সময় আর কি সন্ধ্যা হবে, এরকম ব্যাপার আর কি এখানে। দুজনকেই মানে ওরা নিজেরাই নিয়ে নিয়েছে, হাজব্যান্ড ও গুড্ডুকে দিয়ে দিল, ও নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে ইউরোপের কথাই বলছি আমি। তো এখানে এরকমই 9টা অবধি দিনের আলো থাকে, আর দিনের আলোতে ডিনার করাটা যে কীরকম হাস্যকর ব্যাপার, যদিও মানে রাতের খাবারটা ওই দিনের বেলাতেই আমরা খাচ্ছি আর কি। তো গুড্ডু সেটাই বলছিল যে বাবা আমরা আজকে দেখো এত তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কিন্তু রাত হয়েছে। বাট এখানে তো 9টা-10টা পর্যন্ত রাত, এরপরে আবার 10টা যখন বাজবে তখন হয়তো একটু অন্ধকার অন্ধকার হবে, এরকম ব্যাপার। তো ওদেরকে খেতে দিই, এখন আমিও দেখি একটু খেয়ে নিই কেমন হয়েছে। গুড্ডু টাটা দিচ্ছে এই চিলি চিকেন আর এই নুডলসটা তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে দেখে, খেতে হবে, খেয়ে দেখি। দেখি খেয়ে কেমন হয়েছে। আমি তো মুখে পুড়ে দিয়েছি, বেশ ভালো হয়েছে, চিলি চিকেনটাও ঠিকঠাক হয়েছে আর কি। তো যদিও ভিডিওটা ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।